নমস্কার বন্ধুরা, বলো তোমরা কে কেমন আছো। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা প্রত্যেকেই ভালো আছো, অবশ্যই ভালো থাকবে। তো বন্ধুরা, হঠাৎ কি মন গেল একটুখানি মায়াপুর ঘুরে আসা যাক তোমাদেরকে নিয়ে। সঙ্গে তো নবদ্বীপ অবশ্যই আছে, কারণ আমার কাছে মায়াপুরের থেকেও নবদ্বীপটা যেন একটু বেশি আকর্ষণীয়। আমি এর আগেও তোমাদের কাছে নবদ্বীপ এবং মায়াপুরের ভিডিও এনেছি, তখনও কিছু তুলে ধরার চেষ্টা করেছি। এবারও আবার আমি এই মাঘী পূর্ণিমার আগের দিন মায়াপুর গিয়েছিলাম। তো চলো, যতটুকুনি সেখানে মায়াপুর বা নবদ্বীপে আমি বিশেষ করে আমি একটু এই ভিডিওটার মধ্যে একটু বেশি দেখাবো নবদ্বীপের সমস্ত নবদ্বীপের কিছু পার্শ্ববর্তী দর্শনীয় স্থান, নবদ্বীপের যা কিছু আমি নবদ্বীপটাই একটু বেশি দেখাবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর বেশি দেরি না করে, খুবই ছোট্ট ভিডিও, একটু স্কিপ না করে সম্পূর্ণটা তোমরা দেখো। আর যদি তোমরা যে মনে করো যে এখনো পর্যন্ত নবদ্বীপে আরও কোনো জায়গা আছে বা আমি সেখানে যেতে পারিনি, আমাকে কমেন্টে জানিও। বা তোমরা যদি আমার যা কিছু দেখানো তার থেকে কিছু বেশি সেই জায়গা সম্বন্ধে জানো, আমাকে অবশ্যই জানিও। তো চলো এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। তো অবশেষে পৌঁছালাম কৃষ্ণনগর সেই সিটি। মানে এখান থেকে এই জানো তো বন্ধুরা, এইখানে কচুরি খুব বিখ্যাত। তো এখনও পর্যন্ত কচুরি খাওয়া হয়নি। তোমাদেরকে এইটুকুনি জানালাম, শিয়ালদা থেকে জাস্ট কৃষ্ণনগরে পৌঁছালাম। এবার তোমাদেরকে যা কিছু মানে এখান থেকে হুলোর ঘাট যাব, যত সম্ভব 30 টাকা করে ভাড়া ছিল, এখন কত হয়েছে জানি না। 30 টাকা করে তুমি টোটো বা অটো করে হুলোর ঘাট থেকে ওপারটাই হচ্ছে মায়াপুর। তো চলো আমার এই মায়াপুরের ভিডিওটা সবটাই তোমাদেরকে সঙ্গে নিয়ে যা কিছু আপডেট সবই তোমাদেরকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি তুলে ধরবো। সঙ্গে থেকো, পাশে থেকো। মায়াপুর আসবে এই কৃষ্ণনগর স্টেশনে তোমরা কিন্তু নেমে কচুরি খেতে ভুলো না, খুব ভালো টেস্ট। এসব পর পর দেখো কচুরির দোকান। এখানে হচ্ছে 4টে কচুরি 20 টাকা। এখান থেকে কচুরি খেয়ে তবে তোমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিও। তো বন্ধুরা, অবশেষে সেই হুলোর ঘাটে চলেছি। মানে কৃষ্ণনগর থেকে নেবে হুলোর ঘাটে চলেছি। একটা টোটো করে, শাটল টোটো 35 টাকা করে নিয়েছে হুলোর ঘাট। চলো এবার হুলোর ঘাটে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে দুটো ভাত খেলাম মায়াপুরে এসে। তারপরে চলো তোমাদেরকে নিয়ে একটু ভিতরে যাই। তবে এখন মন্দির কিন্তু 12টা থেকে 4টে বন্ধ থাকবে, যতটুকুনি বাইরে ঘোরা যায়। আর বাকি সবটাই বিকেলবেলা তোমাদেরকে দেখাবো। এই সেই ঢুকেই অখণ্ড হরিনাম সংকীর্তন। এই সেই অখণ্ড হরিনাম, যেখানে নন স্টপ হরিনাম সংকীর্তন হয়েই চলে। এই সেই প্লেস। চলো একটুখানি দুপুরবেলা, আর কি এখন বাজে প্রায় 1:45, একটু ঘুরে দেখা যাক মানে তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর বিকেলবেলা কমপ্লিটলি আসবো আবার। তবে এইটা বলি, ইস্কনের মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরের কিছু তোমাদেরকে দেখাতে পারবো না। মন্দির প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে হঠাৎ একটু কানে এলো হরে রাম ও হরে কৃষ্ণ। চলো শোনা যাক। যে ইস্কনের শিষ্যরা, তো তারা একটা জায়গায় হরে কৃষ্ণ নাম সংকীর্তন করছে। দেখো বন্ধুরা, তো বন্ধুরা এই হচ্ছে কুপন কাউন্টার। দেখো এখনো ভালোই ভিড় অলরেডি। আর কুপন মনে হয় নেই, বন্ধ হয়ে গেছে। তো সব ভিড় করে আছে। কুপন তোমাকে তোমার কুপন দেওয়ার টাইম হচ্ছে তোমার, আর অ্যাকচুয়ালি খাবার টাইম হচ্ছে তোমার 12টা 30 থেকে 2টো। আর কুপন দেওয়ার টাইম একটুখানি জিজ্ঞাসা করছি। হ্যাঁ কুপন কটা থেকে? সকাল 7টা থেকে কটা পর্যন্ত একটু জেনে নিন তো।
ও 7, আচ্ছা আচ্ছা 7টা থেকে বলছে এখনো পর্যন্ত কুপন আছে যতক্ষণ থাকবে। আর এখানে একটা জায়গায় লেখা রয়েছে তোমার 12:30 থেকে 2টো পর্যন্ত হচ্ছে খাওয়ার টাইম। এই যে মেনুটা দেখছো বন্ধুরা, এই মেনুটা হচ্ছে 70 টাকার মেনু। ওখানে একটা 50 টাকারও মেনু আছে, ওই জায়গাটা একটা 50 টাকারও মেনু আছে। আর এখানে একটা জিনিস দেখছি, এখানকার মেনুর কোনো দেখতে পাচ্ছি না, কোনো কত টাকা কিছু দেখতে পাচ্ছি না। এখানেও সেই মহাপ্রসাদ। ও এখানে একটা মূল্য 60 টাকা। হ্যাঁ পেয়েছি, এই যে মূল্য 60 টাকা, ওটা 70 টাকা, আর ওই দূরেরটা হচ্ছে 50 টাকা। এখান থেকে তোমরা যারা মায়াপুরে এসে তোমরা ভোগ প্রসাদ খেতে চাও, তোমরা এখানে এসে ভোগ প্রসাদ খেতে পারো। আচ্ছা বন্ধুরা, এই ঘুরতে ঘুরতে ফুলগুলো দেখো, মায়াপুরের এই ফুলগুলো কিন্তু তোমাকে একদম নজর কেড়ে নেবে। অদ্ভুত, দারুণ সুন্দর ফুল। দেখো এখানে তো চন্দ্রমল্লিকা দেখছি, আমার মনে হয় এগুলোও চন্দ্রমল্লিকা। সুন্দর ফুলগুলো। বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বিকেল 5টা। দেখো কি হারে লোকের লোকারণ্য। এই সন্ধ্যের ইস্কনের মন্দির দেখাতে দেখাতে তোমাদেরকে একটা ছোট্ট কাজের কথা সেরে রাখি। মায়াপুরে আসার প্রচুর ট্রেন, শিয়ালদা থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় কৃষ্ণনগর লোকাল এবং প্রচুর দূরপাল্লার ট্রেনও তোমরা পাবে, যারা কিনা কৃষ্ণনগর স্টপেজ যেসব ট্রেনের প্রচুর প্রতি ঘন্টায় ঘন্টায়। আমরা এসেছি 7:55 ট্রেনে, তো তার আগেও আছে। তোমরা এইভাবে আসতে পারো, কৃষ্ণনগর নামবে, কৃষ্ণনগর থেকে তোমার হুলোর ঘাট থেকে তারপর নদী পেরোলেই তোমার ইস্কনের মন্দির। তো বন্ধুরা সকাল সকাল মায়াপুরের ত্যাগ করে, মানে মায়াপুরের মায়া ত্যাগ করে আমরা চললাম নবদ্বীপের পথে। কিন্তু দেখবে নবদ্বীপের ঘাটের যে টিকিট কাউন্টার, সেই কাউন্টারে খালি ভিড়টা দেখো। এই হচ্ছে টিকিট কাউন্টার। কিন্তু বিষয় হচ্ছে কি, এতই কুয়াশা যে কুয়াশার জন্যে এখনো পর্যন্ত টিকিট কাউন্টার খোলেনি। প্রচুর মানে নবদ্বীপে যাওয়ার পর্যটক প্রচুর। তো সেই কারণেই দেখো খালি এই হচ্ছে লঞ্চঘাট, এই লঞ্চঘাট সেটাও বন্ধ, আর কাতারে কাতারে লোক। তো দেখা যাক কখন কাউন্টার খুলে। আমি একটা জায়গায় লাইন রেখে তোমাদেরকে খালি লাইনটা দেখাচ্ছি। আর এই হচ্ছে কি মায়াপুর যাওয়ার, ইস্কন যাওয়ার রাস্তা। ওখানেও একটা ঘাট আছে, যেটা আর কি হুলোর ঘাট। অ্যাকচুয়ালি এখন তো আমরা বাড়ি যাব না, তাহলে ওই ঘাট দিয়ে পেরিয়ে যেতে পারতাম। কিন্তু মায়াপুরের ঘাট, এই নবদ্বীপের ঘাট কিন্তু বন্ধ আছে কুয়াশাজনিত কারণে। তার ভিড়টা খালি দেখো। তো বন্ধুরা এই যে লঞ্চ ঘাট, এই যে দূরে লঞ্চ ঘাট থেকে, এটা নবদ্বীপ লঞ্চ ঘাট পার হলাম। কুয়াশার পর, কুয়াশা কেটে যাওয়ার পর লঞ্চ ঘাট ছেড়েছে অনেক লোক। আজকে মাঘী পূর্ণিমার স্নান। আমরা একটা টোটো করেছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই সেই টোটো। এই যে টোটোটা ভালো, ভদ্রলোক খুবই ভালো কথাবার্তা। তো এখানে দুরকম প্যাকেজে ঘোরা হয়। একটা দূরের, আমি ওনার মুখ থেকেই সব শুনছি। হ্যাঁ দাদা, আপনার নামটা বলুন। আমার নাম সুভাষ পাল। সুভাষ পাল, বেশ। তো আপনি আমাদেরকে আজকে এই টাউনের মধ্যে ঘোরাচ্ছেন। হ্যাঁ, মন্দিরগুলোর নাম বলুন একটু। মন্দির হচ্ছে প্রথম যাবো রাধারানীর মন্দিরে অলরেডি আমরা এসে গেছি কি? গুপ্ত বৃন্দাবন যেটা। আচ্ছা। তারপর যাবো গোবিন্দ মন্দির। আচ্ছা। আদেশ পাওয়া একটু জোরে। তারপর যাবো বলদেবজি মন্দির। আচ্ছা। তারপর যাবো মা মনসা গন্ধেশ্বরী। আচ্ছা। তারপর যাবো নিত্যানন্দ মিলন মন্দির। আচ্ছা। তারপর যাবো সোনার গৌরাঙ্গ। আচ্ছা। তারপর অদ্বৈত সীতানাথ মহাপ্রভু মায়ের গুরুবাড়ি। আচ্ছা। সচিমাতা বিষ্ণুপ্রিয়া বাড়ি।
আচ্ছা আর ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা, এই করে এই হয়ে গেল। এইটা হয়ে গেল, এটা হচ্ছে টাউনের ভেতরে। টাউনের ভেতরে মনে করেন যে নবদ্বীপে দর্শন করবেন, আরও মন্দির আছে হ্যাঁ, যে টাউনের বাইরে। হ্যাঁ, সেটা কতক্ষণ সময় লাগবে? ওটা মিনিমাম ধরতে গেলে আপনাকে 3 থেকে 3.5 ঘন্টা। 3 থেকে 3.5 ঘন্টা। ওটার রেট কত? ওটার রেট হচ্ছে 600 টাকা মিনিমাম। 600 টাকা, কিন্তু আমরা 600 টাকা নিই। 600 টাকা। আর আজকে আমাদের কত নিয়েছেন? আপনাকে নিয়েছে হচ্ছে আজকে 300 টাকা। আমার থেকে আপনি 300 টাকা নিয়েছেন, টাউনের মধ্যে ঘোরাবেন। তো বন্ধুরা তোমরা শুনে নিলে। আর এই হচ্ছে আমার আরেক পার্টনার, এই আমার অফিস পার্টনার আরেকজন, ইনি আমার সঙ্গে এবারে সফর সঙ্গী মিস্টার সুশীল রায়। তো দেখুন কি সুন্দর হাসছে। তো যাই হোক, আমরা প্রথম মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে প্রথম মন্দির। এই মন্দিরের নাম কি জানো দাদা? এই রাধারানীর মন্দির। তো চলো বন্ধুরা, প্রথম আমাদের দর্শনীয় স্থান হচ্ছে রাধারানীর মন্দির। এই হচ্ছে গেট, রাধারানীর মন্দির। এই হচ্ছে রাধারানীর মন্দির। চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে রাধারানীর মন্দির। চলো যাবো। রাধারানীর মন্দির। তো বন্ধুরা, এই রাধারানীর মন্দিরে তোমরা রাধারানীকে তো দেখালাম, তো দেখাবার পর এখানে একটা কাউন্টার আছে, যেটা এই যে দেখো, এখানে একটা গুপ্ত বৃন্দাবন দর্শন প্রণামী কেন্দ্র 10 টাকা। এখান থেকে তোমরা 10 টাকার টিকিট কেটে তারপর এই যে পথ, এই পথ তোমার এই পথ দিয়ে তোমাকে নিচে গিয়ে গুপ্ত বৃন্দাবনে যেতে হবে। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। দেখো, এইভাবে রাউন্ড দিয়ে তোমাকে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে হবে। চলো তোমাদেরকে নিয়ে একটু গুপ্ত বৃন্দাবন যাব। টিকিট মূল্য 10 টাকা। বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব। দেখো বন্ধুরা, বাহ, দেখ সীতার অগ্নি পরীক্ষা, রাম রাবণের যুদ্ধ, লক্ষ্মণের শক্তিশীল, শ্রীরামচন্দ্রের পাদস্পর্শে স্বর্ণতরীতে পরিণত হল। অপূর্ব অপূর্ব। বন্ধুরা, একবার নবদ্বীপে এসে তোমরা এই রাসের জায়গাটা ঘুরে যাও। জগন্নাথ ক্ষেত্রের মহাপ্রভুর সংকীর্তন। এই দেখো, এখানে নিমাইয়ের বাল্যলীলা।
এই হচ্ছে তোমার রাসলীলা। এটা কৃষ্ণলীলা, কৃষ্ণ কালী। কংসের কারাগার ও মহামায়ার দৈব বাণী। বন্ধুরা, আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান হচ্ছে গোবিন্দ মন্দির। চলো ঢোকা যাক। আর এই আমাদের টোটো দাদা প্রত্যেকটা জায়গাতেই বলে দিচ্ছে। হ্যাঁ, চলো এবার গোবিন্দ মন্দিরে ঢোকা যাক। এই হচ্ছে গোবিন্দ মন্দির। আমার তৃতীয় মানে 3 নম্বর গন্তব্য মানে দর্শনীয় জায়গা হচ্ছে কি তোমার হচ্ছে মা মনসা। এই যে দেখো মা মনসা, হ্যাঁ, দেবীর মন্দির। আর স্বপ্নে পাওয়া শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দির। চলো। রাধে রাধে। এই হচ্ছে এখন মন্দিরের গেট বন্ধ, তালা দেওয়া। মাকে একটুখানি, মা মনসাকে একটুখানি তোমাদের দেখিয়ে দিই। জয় মা মনসা। আচ্ছা, এটা হচ্ছে নিত্যানন্দ মিলন মন্দির। আমাদের 4 নম্বর দর্শনীয় স্থান নিত্যানন্দ মিলন মন্দির। এটা হচ্ছে পুজোর মন্দির। যদি মনে করেন বাড়িতে মহাপ্রসাদ নিয়ে যাবেন, আচ্ছা, টেবিলে পুজো দিতে হবে। আচ্ছা, নাম আর করতে হবে, একটা নামে একটা পুজো। আচ্ছা ঠিক আছে। আর যদি না দিই কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো বন্ধুরা, এবার সোনার গৌরাঙ্গ। কথা বলতে হবে, থানায় বললাম তো আপনাকে যে কাগজটা তুলতে হবে, তার আগে কাগজ তুলতে হবে, চলো বন্ধুরা, সোনার গৌরাঙ্গ। এটা সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির, দর্শন করুন। সচী মাতা বিষ্ণুপ্রিয়ার মন্দির। দেখি কি আছে, চলো দেখো। সচী মাতা বিষ্ণুপ্রিয়া, সেই ভগ্নাদশেষ বাড়ি ঘরদোর সব দেখো। এই দেখো সে আগেকারের সেই ভগ্নাবশেষ বাড়ি টাড়ি সব। সচী মাতা বিষ্ণুপ্রিয়া, কোনো সংস্কার নেই, সেই
এখানে সচী মাতার কিছু ছবি, আর এই সচী মাতা বিষ্ণুপ্রিয়া। এটা হচ্ছে কি সচীগি ধামেশ্বরী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত। চলো। তো মা এই এই জায়গাটা কি? মহাপ্রভু ধামেশ্বর। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা মায়ের এই যে মহাপ্রভুর এই জায়গাটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবী। আচ্ছা, সেই থেকেই এটা মহাপ্রভু ধামেশ্বর। এটা আদি মন্দির। বন্ধুরা, এই মুহূর্তে আমি মহাপ্রভু ধামেশ্বর। দেখো বন্ধুরা, মহাপ্রভু তবে বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই যে নবদ্বীপের যে পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলো তোমরা মাথায় রাখবে, প্রত্যেকটা জায়গায় কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা করে কিন্তু তোমাদের মানে টিকিট কাটতে হবে। কিন্তু আলটিমেটলি টিকিট কাটার পর ঢোকার পর দেখবে হয়তো তোমাদের হতাশ করবে। সব জায়গায় না, যেরকম রাসমেলাটা, ওটা খুব ভালো লেগেছিল। বন্ধুরা, নবদ্বীপে আসা মানে সেই 60 ফুটের গৌরাঙ্গ দেখব বলে তো, আর এই শহরটুকু ঘুরলে তো আর চলবে না। তাই টোটোর ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম, উনি বললো আর 100 টাকা দেবেন, তাহলে দূরের সেই 60 ফুটের গৌরাঙ্গকে আপনাদের দেখিয়ে আনবো। তো চলো সেই 60 ফুটের গৌরাঙ্গ দেখতে যাই। চলে এসেছি বন্ধুরা সেই নরহরি শ্রী চৈতন্য ধাম। এখানেই আমরা সেই 60 ফুটের গৌরাঙ্গকে দেখতে পাবো। চলো এইটা দেখেই আজকের আমাদের নবদ্বীপের দর্শনীয় স্থান শেষ করব ঘোরা। 10 টাকার টিকিটের মূল্যে ঢুকলাম। ভারী সুন্দর, ঢোকার মুখটা অপূর্ব। তো চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। ঘুরতে ঘুরতে চলে এলাম সেই 60 ফুটের গৌরাঙ্গর কাছে। সমস্ত মানুষ এই নবদ্বীপে আসে বিশেষ করে এই এত বড় দীর্ঘ গৌরাঙ্গকে দেখার জন্যে। এই সেই 60 ফুটের গৌরাঙ্গ, এইটা দেখেই কিন্তু আজ আমরা নবদ্বীপকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হব। বন্ধুরা, আমার নবদ্বীপের সাইট সিন ঘোরা শেষ। এটা হচ্ছে কি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, যেটা আর কি লাল দই খুব বিখ্যাত। চলো, আর ভিড়টা খালি দেখো। এই হচ্ছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। তো টাটা নবদ্বীপ। নবদ্বীপ থেকে বন্ধুরা আমরা চলেছি নবদ্বীপের সেই বিখ্যাত সেই লাল দই। এই হচ্ছে নবদ্বীপের লাল দই। নিলাম কিছুটা বাড়ির জন্যে। আর এই হচ্ছে আমার কলিগ, সেও হাতে করে তুলে একটু দেখাবার চেষ্টা করছে, মিস্টার সুশীল বাবু। হ্যাঁ, আর এই দেখো নৌকায় ভিড়টা দেখো আজকে। তো বন্ধুরা, মায়াপুর আর নবদ্বীপ মিলিয়ে আমার যে এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিও পোস্ট করা সার্থক। একটু কমেন্টে জানিও। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে এই ভিডিওটা দেখে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। চলো।